রে আমার মুরব্বী বাবাজিরা, রে আল্লাহর গোলাম, রে করোনার বাবারা, ও যুবক ভাইরা, আমি ভূমিকা শর্ট করে আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইউসুফ উনি যখন ছোট্ট ছিল, ছোট্ট অবস্থায় উনার বাবার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুইটা বিবাহ করলেন। প্রথম বিবাহর ঘরে স্ত্রীর সন্তান হলো 10টা। কয়টা? 10টা। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করে 10টা সন্তান। স্ত্রী যখন মরে গেল আর একটা বিবাহ করলো, তো ওই স্ত্রীর ঘরে 2টা সন্তান। একজন সন্তানের নাম হলো হযরত ইউসুফ, আর একজন সন্তানের নাম হলো বিলয়ামিন। তো ইয়াকুব নবীর সন্তান কয়জন? 12 জন। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন দ্বিতীয় বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ করার পর 2টা সন্তান। একজন সন্তানের নাম হলো, বড় সন্তানের নাম হলো ইউসুফ, আর দ্বিতীয় সন্তানের নাম হলো বিলয়ামিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য সন্তানের চাইতে, অন্য সন্তানদের চাইতে বেশি ভালোবাসতেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বেশি মায়া করতেন, বেশি মহব্বত করতেন। ওই ভালোবাসা, ওই মায়া দেখে অন্য ভাইয়েরা সহ্য করতে পারে না। অন্য ভাইয়েরা সহ্য করতে পারে না। একজন আরেকজনরে বলে, কি রে বাবা যে শুধু ইউসুফ নবীর দিকে খেয়াল রাখে বেশি, আমাদের কি দোষ? আমাদেরকে কেন মায়া করে না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ছোট্ট। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসতেন। অন্য সন্তানরা তা দেখে সহ্য করতে পারতেন না। তারা একটা মিটিং করলেন 10 ভাইয়েরা মিল্লা। কয় বাবা বেশি ইউসুফকে ভালোবাসে, আমাদের খেয়াল রাখে না। একদিন বাবাকে জিজ্ঞাসা করব, বাবা আপনি যে ইউসুফকে বেশি ভালোবাসেন, আমাদের কি অপরাধ? সন্তানরা সবাই মিলিয়া বাবার কাছে গেল। বাবাকে ডাক দিয়া বলল, বাবা গো, আপনি যে ইউসুফকে বেশি ভালোবাসেন, ইউসুফও তো আপনার সন্তান, আমরাও তো আপনার সন্তান, তো ইউসুফ নবীকে বেশি ভালোবাসেন, আমাদের কি অপরাধ? আমাদের কি দোষ? ও বাবা গো, আমাদের তো কোনো দোষ নাই। কথা, আমাদেরকে কেন বেশি ভালোবাসেন না? ইউসুফকে বেশি ভালোবাসেন। বাবা ডাক দিয়া বলল, রে সন্তান, আমি ইউসুফকে ভালোবাসি, কিন্তু তোদেরকে তো আমি ভালোবাসি কোনোদিন না করি নাই। তোদেরকে আমি কোনোদিন না করি নাই, তাহলে তোরা কেন আসছস? কয় না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসেন, আমাদের কোনো খোঁজ খবর নেন না। ও বাবা গো, তাহলে এখন থেকে বুঝতে পারলাম আপনি হলো গুমরা, আপনি হলো গুমরা। কারণ আপনি শুধু বেশি বেশি ইউসুফকে ভালোবাসেন, আমাদেরকে বেশি ভালোবাসেন না। এটার কারণ হলো অন্য ভাইদের অন্তরের মধ্যে একটা হিংসা জমে যাচ্ছে, হিংসা জমা হচ্ছে। ওরে আমার বন্ধুগণ, রে কররার বাবা জিরারি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, 10 ভাইরা মিলে একটা যুক্তি করলো, ষড়যন্ত্র করলো। তাদের ষড়যন্ত্র করার কারণ কি জানেন? তাদের একটাই নিয়ত,
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মেরে ফেলা যায়, কিভাবে মেরে ফেলতে যায়। এবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার জিজ্ঞাসা করতেছে, বাইরে ইউসুফকে আমরা মেরে ফেলবো, বাবার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে থাকবে, তাহলে বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। বড় ভাইটা ডাক দিয়া বলল, রে কারণ আমরা যদি ইউসুফকে মেরে ফেলি তাহলে আমাদের বাবা তো বেশি ইউসুফকে ভালোবাসে, তাহলে আমরা যদি ইউসুফকে ভালোবাসি বাবা তো কষ্ট পাইবে, বাবা বেশি কষ্ট পাইবে। না না না, আমরা এমন একটা ষড়যন্ত্র করব, অর্থাৎ ইউসুফকে আমরা বাঁচাইয়া রাখবো, কিন্তু এমন একটা বুদ্ধি করব ইউসুফকে যেন বাবার কাছ থেকে সারা জীবনের জন্য যেন দূরে রাখতে পারি, এমন একটা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ও আমার বাবারারি সবাই মিলিয়া, অন্য অন্য ভাইরা মিলিয়া এবার এরা পরামর্শ করলো, না আমরা যাব জঙ্গলের মধ্যে, আমরা 10 ভাই বাবাকে বলবো, বাবা আমরা যাব সফরের মধ্যে, ইউসুফকে সাথে নিব, এমন একটা পরামর্শ তারা করলো। অর্থাৎ তাদের খালিস নিয়ত হলো ইউসুফকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে দূরে রাখা যায়, কিন্তু জান দিয়া মেরে ফেলবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিল ছোট্ট, ভাইরা সবাই মিলিয়া বাবার কাছে গেলেন, বাবাকে ডাক দিয়া বললেন, বাবা গো আমরা যাব সফরের উদ্দেশ্যে, আমাদের সাথে চাইছিলাম আমাদের ইউসুফ ভাইটাকে নেওয়ার জন্য, বাবা গো আপনি যদি অনুমতি দেন আমাদের ইউসুফ ভাইটাকে আমরা সাথে নিব গো বাবা, কারণ আমাদেরও অনেক ভালো লাগে ইউসুফকে। কিন্তু আসলে মূলে নিয়ত এটা ছিল না, কথা বলেন ঠিক না বেটি? তাদের নিয়ত কি ছিল? ইউসুফকে দূরে রাখা যায়। এবার বাবার কাছে প্রস্তাব দিল, বাবা ইউসুফকে এবার সাথে দিয়ে দেন। বাবাও সরল মনে ভাইদের সাথে ইউসুফকে দিল, ভাইদের সাথে ইউসুফকে দিল। তারা সবাই মিলিয়া জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলে যাইতে 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 সাথে ছিল ইউসুফ পয়গম্বর ছোট্ট। যাইতে যাইতে জঙ্গলের মধ্যে বড় একটা কূপ, ওই কূপের মধ্যে তো ভয়ঙ্কর একটা কূপ। ওই কূপের মধ্যে বাইরা যুক্তি করতেছে যে আমরা এই মুহূর্তে এই সময় ইউসুফকে এই কূপের মধ্যে ফেলে দিব। সবাই মিলিয়া ওরে আল্লাহর গোলাম, ইউসুফ ছিল ছোট্ট, ইউসুফকে তারা সবাই মিলিয়া ধরিয়া ওই কূপের মধ্যে ফালাইয়া দিল একা একা। ইউসুফ নবীর কাফন ছিল, ইউসুফ নবীর গায়ে ছিল কাফন, এই কাফন গুলা কুলিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ অবস্থায় ওই কূপের মধ্যে ফেলিয়ে দিল। ওই কূপের মধ্যে যখন ফেলিয়ে দিল, কিন্তু আপনারা বলেন আমার যদি হায়াত থাকে, আমার যদি জীবন থাকে, হায়াত থাকে, পৃথিবীর কোন শক্তিশালী নাই আমাকে মেরে ফেলবে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, কেউ ক্ষমতা নাই আমাকে মেরে ফেলবে। কিন্তু হায়াত যদি না থাকে, এমন কোন মানুষ নাই আমাকে বান্দা রাখতে পারবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিপদের মধ্যে পালাইলেন উলঙ্গ অবস্থায়, আর কূপটা ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। এই কূপের মধ্যে ইউসুফ নবীকে ফেলিয়া দিল। পায়েরা কাপড় গুলা নিয়ে, কিন্তু ইউসুফকে পায় না। বাবার কাছে কাপড় গুলা দিল। বাবা একটা ডাক দিয়া কয়, সন্তানের আরে আমার ইউসুফকে বাগে কে ফেললো? কিন্তু আমার ইউসুফের কি দোষ ছিল, কি অপরাধ ছিল, এটা আমি জানতে চাই। কয় বাবা আমরা জানি না। কয় আচ্ছা বুঝলাম, আমার ইউসুফকে বন জঙ্গলের বাগে কে ফেলছে, কিন্তু আমার ইউসুফ সন্তানের কাপড় তো ঠিক রয়েছে, কাপড় তো ঠিক রয়েছে।
বাঘের কোনো চিহ্ন নাই। আপনারা বলেন, আপনি আমাকে যদি একটা আস্তা বাঘ পায়, আপনি আমাকে আগে আমাদেরকে খাবে নাকি আগে কাপড়টা ছিঁড়ে যাবে? ধরার আগে আগে কাপড়টা ছিঁড়বে। কিন্তু ইউসুফ নবীর কাপড় সুন্দর ছিল, যেভাবে আছে এভাবেই রয়েছে। ওরে আল্লাহর গোলাম, ও ইয়াকুব নবী বলতাছে, সন্তানেরা রে, আমার ইউসুফকে বাঘে কে ফেলছে, কিন্তু বাঘের কোনো চিহ্ন নাই কাপড়ের মধ্যে। কোন বাঘে কে ফেলছে? তোমরা চলে যাও আবার জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে গিয়ে বলবা আমার ইউসুফের কি দোষ ছিল, যে বাঘটা কে ফেলছে ওই বাঘটারে তোমরা ধরে নিয়ে আসবা। সন্তানেরা ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, আমরা যদি জঙ্গলের মধ্যে যাই, যদি আমাদের কেউ কে ফেলে, তাহলে আমরা করব কি? কয় না না, বন জঙ্গলের মধ্যে যে বাঘটা তোমরা পাইবা, সর্বপ্রথম আমি ইয়াকুব নবীর পরিচয়টা বাঘটারে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইয়াকুব নবীর পরিচয় দিবা, বাঘে তোমরা কি কিছু করবে না। ওই সন্তানেরা বাঘরে খুঁজতাছে, বাঘরে খুঁজে, বাঘ তো জঙ্গলের মধ্যে নাই। এবার যখন হঠাৎ করে যখন 3 রাস্তার মুখে একটা বড় গাছ ছিল, ওই গাছের জড়ের মধ্যে একটা বাঘ পড়িয়া পড়িয়া কাঁদতাছে, কারণ বাঘটা ছিল দুর্বল, বাঘটা ছিল দুর্বল, রোগী বেমার একটা বাঘ ছিল, দুর্বল হইয়া ওই বাঘটা গাছের তলের মধ্যে পড়ে আছে। ওই সন্তানেরা মিলিয়া ডাক দিয়া বলতেছে, বাইরা রে, একটা বাঘ পাইছি, ওই বাঘটা মনে হয় দুর্বল, আমরা সবাই মিলিয়া ওই বাঘটারে বাবার কাছে নিব। সন্তানেরা বুদ্ধি দেখেন কেমন বুদ্ধি, একটা ছাগল ধরিয়া ওই ছাগলটারে জবাই করিয়া বাঘের সামনে দিল, বাঘের গালে মুখে দিল, বাঘের দাঁতের মধ্যে গোশত গুলা দিল, যেন বাবা টের পায় ওই বাঘটা ইউসুফকে কে ফেলছে। এটার প্রমাণ হলো যে বাঘের গালে মুখের মধ্যে ইউসুফের রক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় প্লেনটা কাটাইতেছে। ওরে আমার বন্ধুগণ, ওরে আল্লাহর গোলাম, এবার যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, সন্তানেরা বাঘটারে কোলে নিয়া ওই বাঘটার কাছে গেল, ওই বাঘটার কাছে নিয়া ওই বাঘটারে নিয়া বাবার কাছে বলল, বাবা, তোমার সন্তানকে ওই বাঘটা মনে হয় কে ফেলছে, দেখেন না গো বাবা। ওই বাঘটার গালে মুখে রক্ত লাগাইল, ওর ওই বাঘটার গালে মুখে রক্ত, রক্ত তাজা তাজা মানুষের মতো রক্ত। আমার মনে হয় ইউসুফ নবীকে ওই বাঘটা কে ফেলছে। বাবা ডাক দিয়া বলল, সন্তানেরা রে, তোমরা চলে যাও, ওই বাঘটার সাথে আমি একা কিছুক্ষণ থাকবো, একা একা তাকিয়া বাঘটার সাথে কথা বলবো, তোমরা চলে যাও। সন্তানেরা যখন বাবার কাছ থেকে চলে গেল, ওই বাঘটারে ডাক দিয়া বলল, ইউসুফ পয়গম্বর, বাঘটারে ডাক দিয়া বলল, বাঘ এরে বাঘ রে, আমার ইউসুফ, আমার ইউসুফ আমার সন্তানদের সাথে দিলাম, আমার সন্তানদের সাথে দিলাম। ও বল, তুই বল, তুই বল, আমার বাঘরে তোরা কে ফেললি? তোরা বন জঙ্গল আর বাঘ মিলিয়ে আমার সন্তানকে কে ফেললি? আমার সন্তানের কি অপরাধ? আমার সন্তানের কি দোষ? আমার সন্তানের তোদের কি ক্ষতি করেছে? বাঘটা কথা শুনিয়া আর কাঁদতেছে। বাঘটা এবার ডাক দিয়া বলল, আল্লাহ। ওই বাঘটা মাওলাকে ডাক দিলেন, ও মায়ার আল্লাহ, আল্লাহ গো, ইউসুফ নবী, ইউসুফ নবীকে কে ফেলছে? ও আল্লাহ, আপনি আমাকে জবানটা খুলিয়া দেন, আল্লাহ আপনি আমাকে জবানটা খুলিয়া দেন। ইয়াকুব পয়গম্বর তো আমার কথা বুঝবে না, ও আল্লাহ কিছুক্ষণ সময়ের মধ্যে আমার জবানটা খুলিয়া দেন। আমার আল্লাহ বাঘের জবানটা খুলিয়া দিল। ইয়াকুব নিয়ে ওই বাঘটা ডাক দিয়া বললে, ওরে ইয়াকুব,
আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা বাঘের জবানটারে খুলিয়া দিল। বাঘটা ডাক দিয়া বলল, আমি বাঘের যত মনের জ্বালা আছে প্রত্যেকটা কথাগুলো আজকে আমি ইয়াকুব নবীকে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বতে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ومحمدنا وسيدنا فالعز لنا لعجبته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আরে আমার বন্ধুগণ, ওই বাঘটা এবার ডাক দিয়া বলল, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আপনি যে সন্দেহ করলেন আপনার ইউসুফ আলাইহিস সালামকে বন জঙ্গলের বাঘ হরিণে মিলিয়া কেছে। ও আল্লাহর পয়গম্বর, ও ইয়াকুব নবী, শুনিয়া নেন, আমরা যত বন জঙ্গলের মধ্যে বাঘ সিংহ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। একটা নবীর পশম খাবো দূরের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইউসুফ নবী না, প্রত্যেকটা পয়গম্বর আমাদের উপরে হারাম করেছে। অর্থাৎ কোন নবীর পশম আমাদের ধরার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ওরে করুণার বাবারা, ওই বাবার বুঝতে বাকি নাই। বাবা বুঝে ফেলছে এটা বন জঙ্গলের বাঘেরা আমার সন্তানকে খায় না। বাবা বুঝতে পারছে এটা হয়তো আমার সন্তানদের চালাকি, হযরত ইউসুফ নবী একা একা কূপের মধ্যে পড়িয়া আছে, ওই মিশরের একটা বাজারের নাম ছিল গোলাম বাজার। ওই গোলাম বাজারের মধ্যে ওই বাজারের মধ্যে তৎকালীন সময়ের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট শিশুদেরকে বেচা কিনা হতো। ওই গোলাম বাজারের কিছু পুরাতন ব্যবসায়ীরা ওই জঙ্গল দিয়ে আসতেছে। আসার পরে সামনে দেখে একটা কূপ। ওই পুরাতন ব্যবসায়ীরা হঠাৎ করে তাদের পানির পিপাসা ধরছে। আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, বন জঙ্গলের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখতেছে সুন্দর একটা কূপ, ওই কূপের মধ্যে পানি। কিন্তু তারা বলল, ও বাইরা রে, এই জঙ্গলের মধ্যে পানি পাওয়া খুব মুশকিল, আমরা পানি পাবো না। আমরা এখানে একটা কূপ দেখলাম, ওই কূপের পানি খাইয়া আপাতত আমাদের প্রাণটা বাঁচাইতে হবে। কিন্তু ওনার সাথীরা বলল, না না না, এই পানি আমরা খাবো না, কারণ এই পানি হলো নুনযুক্ত, এই পানিও পরিষ্কার, এই পানি পরিষ্কার না, এই পানি আমরা খাইতে পারবো না। এখন দেখেন বাবারা, ইউসুফ নবীকে কোন গর্তের মধ্যে ফালাইছে, কারণ এই পানি ছিল নুনযুক্ত। ওনারা বলল, আপাতত আমরা এই পানি খাইয়া জানটা বাঁচাইতে হবে, প্রাণটা বাঁচাইতে হবে, না হলে এই জঙ্গলের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। এবার সবাই মিলিয়ে ওই জঙ্গলের মধ্যে ওই কূপের মধ্যে পানি তোলার ব্যবস্থা করতেছে। পিয়ালা যখন পালাইলো, পিয়ালা যখন পালাইলো, বড় একটা পিয়ালা, ওই পিয়ালা
যখন কূপের মধ্যে ফালাইলো রে বাবা, ওই পিয়ালার মধ্যে ফালাইছে আর এই পানি নিয়ে তারা খাবে। আমার আল্লাহ জিব্রাইলকে বলল, রে জিব্রাইল শুনিয়া নাও, গিয়ে দেখো আমার কিছু বান্দা ওই কূপ থেকে তারা পানি খাবে, ওই কূপ থেকে পানি খাবে। ওরে জিব্রাইল তুমি যাও, আমার বন্ধু ইউসুফকে ওই ব্যবসায়িকদের পানির কূপের মধ্যে তুমি তুলিয়া দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া বলল, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, এই যে কূপের মধ্যে আপনার বন্ধু ইউসুফ, ওই ইউসুফ নবী তো উলঙ্গ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জান্নাত থেকে 2টা কাপড় লইয়া যাও, ওই 2টা কাপড় আমার বন্ধু ইউসুফকে পরাইয়া দাও, ইউসুফকে পরাইয়া তাদের কূপের মধ্যে পিয়ালার মধ্যে বসাইয়া দাও। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে বসাইয়া দিল, ওই ব্যবসায়িকরা পানি টানবে। ব্যবসায়িকরা একে আরেকজনকে বলতেছে, কয় পানি এত বার কেন? তারা মনে মনে ভাবছে হয়তো এই পিয়ালার মধ্যে, এই গর্তের মধ্যে হয়তো মাছ থাকতে পারে। মাছ মনে হয়, বড় ধরনের একটা মাছ মনে হয় পিয়ালার মধ্যে পড়ে গেছে। তারা সবাই মিলিয়া টানাটানি করতেছে, কিন্তু তারা দেখে ওই পানির থেকে যখন টান দিল, কিন্তু ওই পানির থেকে টান দেওয়ার পর ওই ব্যবসায়িকরা দেখতেছে এটা কোনো মাছ না, তাদের পরিকল্পনা তো অনেক দূরে। কিন্তু ব্যবসায়িকরা দেখতেছে এই পিয়ালার মধ্যে এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা শিশু বাচ্চা, চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, মিশরের যত শিশু আছে এমন কোন শিশু আমরা দেখি নাই। তারা যখন কূপটা নিয়ে তারা যখন পিয়ালাটা টান দিল, তাকাইয়া দেখতাছে ইউসুফ নবী সুন্দর করে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তারা যখন দেখলো, দেখিয়া তারা বলল, এত সুন্দর চন্দ্রর চাইতে, তারকার চাইতে, চন্দ্রর চাইতে, সূর্যের চাইতে অপূর্ব সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন তোলার পর পাড়ের মধ্যে যখন তুললেন, ওই দিকে শয়তানে ওই তার 10 ভাইকে স্বপ্নের যুগে কফের মধ্যে দেখাইলো, কই রে তোদের ভাই যে ইউসুফকে তোরা কফের মধ্যে পালাইয়া দিছস, গিয়ে দেখ ওই ইউসুফ তো কূপ থেকে পাড়ের মধ্যে উইঠা গেছে। ওই সন্তানেরা, ওই 10 ভাইয়েরা তারা যখন একজন আরেকজনকে বলল, আমি আজকে স্বপ্নে দেখলাম ইউসুফ এই কূপের মধ্যে নাই, এই কূপ থেকে পাড়ের মধ্যে উইঠা গেছে। সবাই 10 ভাইয়েরা মিল্লা যখন ওই জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে গিয়া তারা দেখতাছে তারা দেখতাছে ওই কূপের মধ্যে ইউসুফ নাই, অর্থাৎ এই কূপ থেকে ওই পাড়ের মধ্যে উঠে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাইরা ডাক দিয়া বলল, তোমরা কে? তোমরা আমাদের গোলামটারে কই লইয়া যাও। কয়টা তো আমাদের গোলাম। কয় তোমাদের গোলাম হয়েছে তো কি হয়েছে, তারা আমরা এই কূপের মধ্যে পাইছি। কয় না আমাদের গোলাম তোমরা নিতে পারবা না, কারণ এই গোলামের একটা স্বভাব হলো, তার বাইরা বলতেছে এই গোলামের একটা স্বভাব হলো, সে শুধু সব সময় পাগল মারে, সে শুধু সব সময় ফাঁকি মারে। এই জন্য আমরা এই গোলামকে ধরে নিব। তসনস করে খুঁজতেছে, কিন্তু গোলামকে পাই না। এই গোলাম দিয়ে আপনাদের কাছে। ব্যবসায়িকরা বলল, না আমরা এই গোলামকে দিতে পারবো না, তোমাদের কাছে কি প্রমাণ? কয় সে তো আমাদের ভাই। ওই ব্যবসায়িকরা ডাক দিয়া বলল, কয় তোমার গোলাম এখানে আসছে, এবার কি করবা? তোমরা নিয়ে যাবা? কয় না আমরা নিব না, এই গোলামকে তোমাদের কাছে বিক্রি করে দিব। এর বিনিময়ে তোমরা আমাদেরকে কিছু টাকা দিতে হবে।
কিছু মুদ্রা দিতে হবে। ওই ব্যবসায়িকরা বলল, আপাতত তো আমাদের কাছে কোনো মুদ্রা নাই, কোনো টাকা নাই, আমরা যা কিছু টাকা ছিল আমরা মাল নিয়ে আসছি, কিন্তু এখন তো আমরা কোনো টাকা দিতে পারবো না। কয় না, কিছু হলে তো দিতে হবে। কিছু কম বেশ দিয়া ওই গোলামটারা যখন তার বায়েরা সবাই মিলিয়া বিক্রি করে দিছে ব্যবসায়িকরার কাছে। আবার কি বলে জানেননি? ওই বায়েরা বলল, কয় আপনারা দেখে রাখবেন, এই গোলামের আর একটা স্বভাব হলো তারা আপনারা দেখে রাখবেন, কারণ তা না হলে আপনার কাছ থেকেও সেই গোলামটা পাগল মেরে আসবে। এর উদ্দেশ্য হলো কি জানেন? এর উদ্দেশ্য হলো যে এই ইউসুফ আলাইহিস সালামকে সারা জীবনের জন্য যেন বাবার কাছ থেকে দূরে রাখতে পারে। এই ইউসুফ আলাইহিস সালাম কে বিক্রি করে দিল কিছু টাকার কারণে, কিন্তু বিক্রি করলো কারা? তার বায়েরা, ইউসুফ নবীর বায়েরা। ইউসুফ নবীকে বলতাছে, ওই তার বায়েরা সবাই মিলিয়া ডাক দিয়া বলল, তোমরা তারে দেখে রাখবা, সে যেন পাগল দিয়া না আসতে পারে। তার এটা স্বভাব, পাগল মারে। নাউজুবিল্লাহ কইতেন না? এবার যখন ব্যবসায়িকরা তবলা বাজাইতে বাজাইতে যখন ওই গোলাম বাজারের মধ্যে গেল, গোলাম বাজারের মধ্যে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করা হবে, বিক্রি করা হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, অর্থাৎ মিশরের আর কোন শিশু নাই তার চাইতে এত সুন্দর। ইয়ারা ব্যবসায়িকরা বলতাছে, আজকে আমরা এই গোলামটাকে বেশি টাকা বিক্রি করতে পারবো, কারণ এই গোলামটা বেশি সুন্দর, এই গোলামটা বেশি সুন্দর। আরে আমার বন্ধুগণ, ওই ব্যবসায়িকরা গোলামকে পাইয়া অনেক আনন্দ, অনেক খুশি। ব্যবসায়িকরা লইয়া ওই বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলামও দিল। কিটা দিল? নিলামও দিল, নিলাম করে দিল। তারই আগে আগে মাইকিং করাইলো, এতভাবে মাইকিং করাইলো, বাজারে মাইকিং করাইলো। কয় এত সুন্দর গোলাম বাজারের মধ্যে আজকে এমন এক গোলাম আসছে, কয় এত সুন্দর, মিশরের আর কোনো শিশু নাই তার চাইতে এত সুন্দর। কয় তারে অনেক টাকা বিক্রি করা হবে, তাকে অনেক টাকা বিক্রি করা হবে। এভাবে তারা দুল তবলা বাজাইয়া বাজাইয়া মানুষকে ঘোষণা দিচ্ছে, কয় মিশরের বাজারের মধ্যে এমন একটা গোলাম, তারে অনেক টাকা, অনেক টাকার বিনিময়ে বিক্রি করা হবে। এই গোলামকে দেখার জন্য মিশরের মানুষরা দলভুক্ত হইয়া পাগলের মতো হইয়া ওই শিশু ইউসুফকে দেখার জন্য তারা পাগল, সবাই পাগল। মিশরের গোলাম বাজারের মধ্যে গেল, যাইয়া মানুষ দেখতাছে এত সুন্দর, এত সুন্দর ইউসুফ নবীর চেহারার মধ্যে নূর বাসতাছে। তারা বলল, এত সুন্দর শিশু বাচ্চা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? এত সুন্দর শিশু বাচ্চাকে কে নিবে এত দামে, কে নিবে এত দামে? কিন্তু লাস্ট পর্যন্ত এই বাজারের মধ্যে ইউসুফ নবীকে বিক্রি করা হলো, এই বাজারের মধ্যে বিক্রি করা হলো। তো সবাই মোহব্বতে একটা আমার সাথে নবীর শান বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে, পাগল আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আইরে মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারের মধ্যে রাখলো, বাজারের মধ্যে কি রাখলো? আর ওই দিকে হযরতে জুলেখা ছিল, তার বাবার ঘরে একটা মেয়ে। কয়টা মেয়ে? একটা মেয়ে, একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে। বাবার ঘরে একটা কন্যাই ছিল জুলেখা। তিনি হঠাৎ করে স্বপ্নে দেখতেছে, তার যে কাঠের মধ্যে ঘুমায় ওই কাঠের রুমের যে দরওয়াজা, দরওয়াজার সামনে একজন শিশু তার দরওয়াজার সামনে তাকে ডাকতেছে। আরে আমার বন্ধুগণ, ওই জুলেখার দরওয়াজার সামনে গভীর রাত্রি স্বপ্নে ডাকতাছে, কই জুলেখা, জুলেখা, আমি হলাম মিশরের আজিজ মিসকিন,
আমি হলাম মিশরের আজিজ মিসকিন। এভাবে একদিন না 2 দিন না, জুলেখা যখন প্রথম স্বপ্নেই দেখলো এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ, জুলেখা ওই সৌন্দর্যের প্রতি তার মন পাগল হয়ে গেল, তার মন সৌন্দর্যের প্রতি মায়া পড়ে গেল। এবার যখন একদিন না 2 দিন 3 দিন যখন এভাবে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পর জুলেখার মন তো খারাপ, জুলেখার মন তো খারাপ। কিভাবে ওই আজিজ মিসকিনের সাথে সরাসরি দেখা করবে তা নিয়ে জুলেখার মন খারাপ। বাবা ডাক দিয়া বলল, রে জুলেখা, জুলেখার খাবার দে, খাবার খায় না। বাবা ডাক দিয়া কয়, জুলেখা তোমার কি হলো, তোমার কি হলো? কয়, বাবা আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই, কিন্তু আমি আজকে রাত্রে 2 থেকে 3 দিন ধরে একজন ব্যক্তিকে আমি স্বপ্নে দেখতাছি। সে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তার যতক্ষণ পর্যন্ত আমি সরাসরি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি জুলেখার মন শান্তি হবে না, মন শান্তি হবে না। এবার যখন বাবা ডাক দিয়া বলল, এরা জুলেখা রে, তাহলে তুমি বিয়ে বসবানি? কয়, না বাবা আমি বিয়ে বসবো না, তবে বিয়ে বসবো। কিন্তু ওই তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো, বান্ধবীরা ডাক দিয়ে বললো, জুলেখা রে তুমি বিয়ে বসবানি? কয়, আমি বিয়ে বসবো, কিন্তু আমি যে মিশরের আজিজ মিসকিনরে দেখছি ওই আজিজ মিসকিনরে ছাড়া আমি বিয়ে বসবো না। বাবার কাছে যখন খবর গেল, বাবা দৌড়িয়ে গেল আজিজ মিসকিনকে খুঁজতে। মিশরের আজিজ মিসকিন যখন ওই সিরিয়ার থেকে, জুলেখার বাড়ি ছিল সিরিয়া, আর সিরিয়ার থেকে বাবা গেল মিশর। মিশরের আজিজ মিসকিনের কাছে গিয়ে বলল, এ আজিজ মিসকিন, আমার মেয়ে তোমার জন্য পাগল, আমি নিজে প্রস্তাব দিছি, আমার মেয়েকে তুমি বিবাহ করবা? আজিজ মিসকিনে বলল, আমি বিবাহ করব, তবে শর্ত হলো একটা। শর্তটা কি? শর্ত হলো যে আমি বিবাহ করব, কিন্তু আমি নিজে বর হইয়া আমি সিরিয়াতে যাব না। তুমি তোমার মেয়েকে যদি মিশরের মধ্যে আনো, তাহলে আমি আজিজ মিসকিনে বিয়া করব, আমি আজিজ মিসকিনে বিয়া করব। বাবা বলল, না এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। আমাদের সমাজে তো মনে করেন জামাই গিয়ে কন্যার বাড়িতে সুন্নতিভাবে বিবাহ করা হয়, ঠিক কিনা? কিন্তু হেতে এমন প্রস্তাব দিছে, তোমার মেয়েকে আনতে হবে এখানে। উল্টা প্রস্তাব দিছে না, উল্টা প্রস্তাব দিছে। যখন প্রস্তাব দিল, কয় না এটা সম্ভব না, বাবা কোনোভাবেই মানে না। কয়, আমি যদি আমার মেয়েকে নিয়ে আসি, আর যদি আমার মেয়েকে সুন্দর যদি না লাগে, পছন্দ যদি না হয়, তাহলে আমি আবার মেয়েকে নিয়ে আবার বাড়িতে চলে যাব, কিন্তু আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? তা নিয়ে এই সম্মানের কারণে বাবা কি করলো, এটা সম্ভব না। বাবা গেল জুলেখার কাছে গিয়া বলল, জুলেখা আমি প্রস্তাব দিছিলাম, কিন্তু সে শর্ত দিছে একটা। শর্তটা কি? সে নাকি আমি তোমাকে এখান থেকে তোমাকে আমি বউ বানাইয়া আমি তার এলাকাতে, তার মিশরের মধ্যে গিয়ে নাকি আমি তোমাকে বিবাহ দিব। তো জুলেখা আমি তো এই প্রস্তাবে রাজি হই নাই। সে যদি আমার এলাকাতে এসে, আমার জায়গাতে এসে যদি বিবাহ করে, তাহলে আমি বিবাহ দিব। এবার জুলেখা বলল, ও বাবা, আপনি যদি রাজি না হন, কিন্তু আমি তো রাজি, আমি নিজে গিয়া ওই মিশরের মধ্যে যাব, মিশরের মধ্যে আজিজ মিসকিনের কাছে বিয়ে পড়ব। এবার যখন বাবা না করলো না, নিষেধ করলো না, বাবা ডাক দিয়ে বলল, ও জুলেখা গো। বাবা বেশি আদর করতেন জুলেখারে। জুলেখারে বলল, ও জুলেখা, তুমি যে মিশরের মধ্যে যাইবা, মিশরের মধ্যে যাইবা, কিন্তু তুমি যাও, যদি সে রাজি হয়, যদি সে রাজি হয়, সে যদি তোমার প্রতি যদি প্রস্তাব দেয়, সে যদি রাজি হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই। এবার যখন ওই মেয়েটা বাবাকে সারিয়া, মাকে সারিয়া, নিজের গ্রামটাকে সারিয়া, নিজের দেশটাকে সারিয়া, ওই জুলেখা তার বান্ধবীদেরকে নিয়ে গেল আজিজ মিসকিনের কাছে। মিশরের মধ্যে গেলেন, মিশরের মধ্যে গেলেন। আজিজ মিসকিনের সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার
হওয়ার পর জুলেখা ডাক দিয়া বলল, রে আজিজ মিসকিন, আমি তো তোমাকে স্বপ্নে দেখি নাই, তুমি হলা আরেকজন, কিন্তু আমি স্বপ্নে দেখছি আরেকজনকে। তুমি হলা একজন, কিন্তু স্বপ্নে দেখছি আরেকজনকে, কিন্তু চেহারার সাথে তো চেহারা মিলে না, আমি তো তোমাকে বিবাহ করব না। কয় না, তুমি যেহেতু সুন্দর, তুমি যেহেতু সুন্দর, আমি তোমাকে বিবাহ করব। এবার যখন জুলেখা ডাক দিয়ে বলল, না না, এটা কোনোভাবে সম্ভব না, আমি যাকে স্বপ্নে দেখলাম, আমি যাকে কফে দেখলাম, আমি তাকে বিবাহ করব, তাছাড়া আমার পক্ষে আর কাউকে সম্ভব হবে না। এবার যখন ওই মিশরের আজিজ মিসকিন, তার নামও আজিজ মিসকিন, সে তো মিশরের রাজা, তখন তারে দেখার পর পছন্দ হয় না। আমি স্বপ্নে দেখলাম একজনকে, কিন্তু তুমি যে আজিজ মিসকিন আমি তো জানি না। এবার তার বান্ধবীরা কি বলল, যে জুলেখা রে, তুই এত দূর থেকে আসছস তোর বন্ধুর জন্য, তাহলে তুই কি আবার বাড়িতে চলে যাবি? তুই বাড়িতে যাস না, তুই বিয়ে ব, তুই আজিজ মিসকিনের কাছে বিয়ে ব, তুই ওই আজিজ মিসকিনের ঘরে তাকিয়া তোর আসল বন্ধুটাকে তুই খুঁজে রাখবে, তুই খুঁজবি, একদিন না একদিন তোর আসল বন্ধু তোর কাছে দেখা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র জুলেখা কোনো উপায় না পাইয়া, কারণ বাবাকে সারিয়া, মাকে সারিয়া, ধন সম্পদ সারিয়া আইসে বন্ধুর জন্য ত্যাগ করে, একতরফা ভালোবাসা, কিন্তু ইউসুফের জন্য এত পাগল, ইউসুফের চেহারা দেখে এত পাগল, জুলেখা তো আর শান্তি হয় না। এবার জুলেখা ওই বন্ধুর জন্য, ইউসুফ নবীর জন্য ওই আজিজ মিসকিনের কাছে বিয়ে বসলো। কি বসলো? বিয়ে বসলো। এবার যখন বিয়ে বসলো, বিয়ে বসার পর, এবার যখন বিয়ে বসার পর ধুমধাম করে বিয়ে করলো, বিবাহের আয়োজন করলো, বিবাহ সম্পন্ন হলো। বিবাহের কাজ যখন সম্পূর্ণ হলো, কিন্তু জানিয়ে নেন রে বাবা, আমার আল্লাহ ওই আজিজ মিসকিনের পুরুষত্বটাকে আমার আল্লাহ নষ্ট করে দিছে, পুরুষত্বকে আমার আল্লাহ নষ্ট করে দিছে। আজিজ মিসকিন ওই বিয়ের দিনের সময় আমার আল্লাহ আজিজ মিসকিনের সমস্ত জীবনের যৌবন আমার আল্লাহ নষ্ট করে দিছে, যৌবন কেড়ে নিছে, যৌবন কেড়ে নিছে, তার পুরুষত্ব নষ্ট করে দিছে। এবার যখন ওই জুলেখা অনেক আনন্দ, অনেক খুশি, এবার জুলেখাও ফাইনা ফাইয়া জুলেখা ডাক দিয়া বলল, রে আজিজ মিসকিন, তুমি তো আমার রূপ দেখিয়া পাগল হইছ, কিন্তু শুনিয়া নাও, আমি তো তোমার রূপ দেখিয়া পাগল হই না। রে আজিজ মিসকিন, ও আজিজ মিসকিন, তাহলে শুনিয়া নাও, শুনিয়া নাও, আমরা তো একটা সন্তান পালতে হবে, তোমার যেহেতু বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, তোমার পুরুষত্ব আল্লাহ নষ্ট করে দিছে, তোমার যৌবন আল্লাহ নষ্ট করে দিছে। ও আজিজ মিসকিন, তুমি কি চাও আমি মানুষের কাছে তোমার গোপন কথা বলবো? যদি তুমি এটা চাও আমি বলে দিব। কয় না না, আমি বলবো না। কয় তাহলে তুমি আমাকে একটা বাচ্চা দিবা, একটা বাচ্চা আনবা ওই গোলাম বাজার থেকে, ওই বাচ্চাটাকে আমি আমার নিজের মতো সন্তানের মতো পালবো, আমি আমার সন্তানের মতো পালবো। এবার যখন আজিজ মিসকিনে বলল, কয় আচ্ছা দেখি, যদি বাজারের মধ্যে সুন্দর বাচ্চা যদি পাই তাহলে আমি আনবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোলাম বাজারে, কিন্তু ওই মিশরের মধ্যে সবার চাইতে ধনী লোক হলো আজিজ মিসকিন। আজিজ মিসকিন ছাড়া ইউসুফ আলাইহিস সালামকে কেউ আনতে পারবে না। হযরত জুলেখা স্বামীর ঘরে তাকিয়া আসল বন্ধুর জন্য খোঁজার জন্য স্বামীর ঘর থেকে বের হলো, স্বামীর ঘর থেকে বের হলো আসল বন্ধুটাকে খোঁজার জন্য। পায় না, যাইতে যাইতে গোলাম বাজারের মধ্যে গেলেন। গোলাম বাজারের মধ্যে গিয়া তখন দেখলেন ওই বাজারের মধ্যে কতগুলো মানুষ, আর দুমদাক্কা আয়োজন।
হযরতে জুলেখা দেখতেছে এখানে এত মানুষ কেন। জুলেখা যখন গেল তখন মানুষগুলা বলল যে আজিজ মিসকিনের স্ত্রী আসছে, অর্থাৎ বাদশার স্ত্রী আসছে। সবাই যখন তারে রিসেপশন করলো, করার উপর জুলেখা ডাক দিয়ে বলল এখানে কি কয় না না, এখানে একজন শিশু বাচ্চা, এত সুন্দর শিশু বাচ্চা, তারে নিলাম দেওয়া হলো, তারে নিলাম করা হলো। যে যত টাকা দিয়ে ইউসুফকে কিনে নিতে পারবে এই ইউসুফ তার হয়ে যাবে। দাম করতেছে। জুলেখা প্রথম দেখার সাথে সাথে জুলেখা বুঝতে পারছে যে উনি তো হলো আমার আসল বন্ধু, যার জন্য আমি আর একটা অপুরুষের সাথে বিবাহ বসলাম, কিন্তু আমি তো পাইলাম না। কিন্তু আজকে দেখি আমি যার জন্য এত পাগল সেই আমার চোখের সামনে, যার জন্য আমি এত পাগল সেই আমার চোখের সামনে। এবার যখন জুলেখা ডাক দিয়া বললেন কয় তোমরা কত বলছো, এই শিশু বাচ্চার দাম কত হলো? সবাই যখন এভাবে বলল শিশুর বাচ্চার দাম এত 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 হলো, কিন্তু জুলেখা ডাক দিয়া বলল, প্রথম দাফে জুলেখা বলল তোমরা যত বলছো এর চাইতে আমি আরো ডবল সোনা মুদ্রা দিব, তারপরেও আমি ইউসুফকে কিনে নিব। এবার যখন দাম হলো, এক পর্যায়ে দেখা যায় জুলেখা ইউসুফকে কিনে আনলো। কত দিয়ে কিনে আনলো জানেন নি রে বাবা? কত পরিমাণ মুদ্রা দিয়া কিনে আনলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত সে এত বিক্রি হলো। ইউসুফ নবীকে এক পাল্লার মধ্যে রাখা হলো, আর এক পাল্লার মধ্যে ইউসুফ নবীর দাম, ইউসুফ নবীর টাকা, অর্থাৎ ইউসুফ নবী এক পাল্লার মধ্যে যত ওজন, আর এক পাল্লার মধ্যে টাকা মুদ্রা দিল, অর্থাৎ ইউসুফ নবী যত ওজন এর চাইতে দ্বিগুণ ওজন হলো ওই টাকা ওই সোনা মুদ্রা। কিন্তু দেখা যায় ওই জুলেখা ডাক দিয়ে বলল আমি আরো ডবল দিব, কারণ জুলেখার স্বামীর কোনো কিছু অভাব নাই, লাস্ট পর্যন্ত ওই ইউসুফকে কিনে আনলো। ইউসুফের চাইতে বেশি ওজন দিয়া ইউসুফকে কিনে আনলো। ইউসুফকে যখন কিনে না ঘরের মধ্যে নিল, বাড়ির মধ্যে নিল, বাড়িতে নেওয়ার উপর ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট ছিল, আর আজিজ মিসকিন আয়েশা ডাক দিয়া বলল ও প্রাণের বউ, ও প্রাণের স্ত্রী, তুমি যে ওই গোলামটারে কিনে আনলা, ওই ছোট্ট গোলামটারে যে কিনে আনলা, ছোট্ট একটা গোলামের জন্য তো আমি আজিজ মিসকিনের ধন সম্পদ সব শেষ করে দিলা, ওই ধন সম্পদ তো সব শেষ করে দিলা। কয় আনছি তো কি হলো? কয় আমার তো আরো কোনো কিছু রাখলাই না। কয় তুমি কি চাও তোমার গোপন তথ্য আমি পাস করে দিব? কয় না। কয় তাহলে এই বাচ্চাটাকে আমি কিনে আনলাম, এই বাচ্চাটাকে কিনে আনার কারণ হলো ওই বাচ্চা, আমাদের তো কোনো বাচ্চা নাই, ওই বাচ্চাকে আমাদের ছেলের সন্তানের মতো তাকে লালন পালন করব। এই ছিল জুলেখার উদ্দেশ্য। কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু এটা নয়। আসল উদ্দেশ্য হলো বন্ধুত্ব করার জন্য। কি করার জন্য? বন্ধুত্ব করার জন্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট, আর মাঝে মধ্যে আজিজ মিসকিন যখন ঘর থেকে চলে যাইতো, রাজপ্রাসাদ থেকে যখন চলে যাইতো, তখন ইউসুফ নবীর সাথে একা একা জুলেখা ইশারা করতো। কিন্তু ইউসুফ নবী তো ওই জুলেখার দিকে তাকায় না, ফিরায় না, বিভিন্ন কথা বলতো, কিন্তু জুলেখার কোনো কথার জবাব ইউসুফ নবী দেয় না। ইউসুফ নবী কি দেয় না? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বাবা গজল বলবো নি? নাত রাসূল ভালো লাগেনি? মাঝে মধ্যে নাত রাসূল বলাটা এটা হলো আশিক রাসূলদের একটা আত্মার খোরাক, ঠিক কিনা? কারণ দেখি যদি মাঝে মাঝে যদি গজলগুলো না গায় তাহলে আপনাদের ঘুম আসবে। এজন্য একটু সবাই শরীরটা লাড়া দিয়ে আল্লাহ রাসূলের নাতি পড়েন। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা বাবা উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রয়, বলেন নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। কত বাগ হইল যত সাহাবায়ে কেরাম, কত বাগ হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবী। এবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট, মাঝে মধ্যে আজ মিসকিন যখন ঘর থেকে বাহির হলো, তখন জুলেখা তখন একা একা পাওয়ার পর সে একটু দুষ্টামি করার চেষ্টা করতেছে। কিন্তু যতই দুষ্টামি করো, কিন্তু ইউসুফ নবী ছোট্ট হলে কি হবে? কিন্তু সে তো আল্লাহর পয়গম্বর। সে কি আল্লাহর পয়গম্বর, সে হলো রাসূল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনোভাবেই জুলেখার কথা শুনে না, জুলেখার কথা শুনে না। লাস্ট পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা ঘর বানাইলেন। কয়টা ঘর? 7টা। 7টা এত বড় বড় ঘর বানাইলেন, 7টা রাজপ্রাসাদ বানাইলেন। অর্থাৎ এক একটা ঘর, এক একটা ঘরের মধ্যে এক একটা দরওয়াজা, এক একটা ঘরের মধ্যে এক একটা দরওয়াজা ইউসুফ আলাইহিস সালামের জন্য বানাইলেন। আর ইউসুফ নবীকে কি করলেন জানেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জুলেখার একজন দাসী, ওই দাসীকে বলল, ও দাসী, তুমি ইউসুফকে নিয়া রাত যখন গভীর হয়ে যাবে, রাত 12টা যখন হয়ে যাবে, তখন ইউসুফকে নিয়া তুমি আমার ওই যে 7টা ঘর বানাইলাম, ওই 7টা রাজপ্রাসাদের যে 7 নম্বর ঘর আছে, গভীরের যে ঘরটা আছে, ওই ঘরের মধ্যে ইউসুফকে রেখে আসবা। একা একা কি একা একা রেখে আসবা। আরে আল্লাহর পয়গম্বর ওই ইউসুফকে দাসীটা একা একা নিয়ে ওই ঘরের মধ্যে রেখে আসলেন রে বাবা। ঘরের মধ্যে রাখিয়া ওই দাসীটা চলে আসলো। তার উপর ওই আজিজ মিসকিন বাসার মধ্যে নাই, আজিজ মিসকিনে গেল সফরের মধ্যে। ওই জুলেখা সময় পাইয়া, ওই জুলেখা রাত যখন গভীর হয়ে গেল, তখন জুলেখা ওই ইউসুফ নবীর ঘরের মধ্যে গেল। ইউসুফ নবীর ঘরের মধ্যে গেল। জুলেখা এক এক ঘরে যাইতেছে, আর এক একটা ঘরের দরওয়াজা লাগাইতেছে, আর বড় বড় 7টা তালা লাগাইতেছে। এই 7টা তালা, এক একটা তালার এত পাওয়ার, বাংলাদেশের তালা না রে বাবা। এগুলো এমন তালা, এগুলো হলো পাথর দিয়া বানানো, এগুলো এমন মজবুত। অর্থাৎ ওই ঘরের মধ্যে যদি কোনো ধরনের শব্দ আসে, কিন্তু ওই শব্দগুলা দরওয়াজার কিনারে, ওই ঘরের বাহিরে কোনো শব্দ যাবে না। ওই ঘরের মধ্যে যখন নিলেন রে বাবা, ওই জুলেখা ডাক দিয়া বলল, ও ইউসুফ, এখানে কেউ দেখবে না, কিন্তু আমার কাছে তোমার একটা প্রস্তাব থাকবে। ইউসুফ নবী তো শুনে না। জুলেখা ডাক দিয়ে বলল, এটা তো উচিত না, এটা তো উচিত না, এটা তো ঠিক না।
ওরে ইউসুফ আমি তোমার জন্য বাবার ধন সম্পদ পালাইয়া আসলাম, তোমার জন্য আমি মা বাবার একমাত্র আদরের কন্যা ছিলাম, তোমার জন্য আমার মা বাবাকে ত্যাগ করিয়া, আমার জন্মস্থানকে ত্যাগ করিয়া, আমার ধন সম্পদের মায়া ত্যাগ করিয়া তোমার জন্য আমি আর একটা পুরুষের কাছে বিয়া বসলাম, তারপরেও আমি তোমাকে ছাড়ি নাই, তোমাকে ছাড়ি নাই। ও ইউসুফ, ইউসুফ গো, আমার কাছে তোমার প্রস্তাব। ও ইউসুফ, ও ইউসুফ, ইউসুফ নবীর যখন বয়স যখন বাড়তাছে, বয়স যখন আস্তে আস্তে যখন 12-13 হয়ে গেল, ওরে আমার বন্ধু ইউসুফ নবী তো শোনে না, ইউসুফ নবী তো শোনে না, ইউসুফ নবী ছোট্ট, আর ইউসুফ নবীর সামনে তাকায় না। জুলেখা ডাক দিয়া বলল, ইউসুফ রে তুমি আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, কিন্তু ইউসুফ তো তাকায় না, ইউসুফ তো তাকায় না, কারণ বেগানা মহিলার কাছে তাকাইবে না। এবার যখন জুলেখা কি করলো, ইউসুফ নবীর চোখের সামনে যায়, ইউসুফ নবী পাক মারে, ইউসুফ নবী অন্য দিকে তাকায়, ইউসুফ নবীর সামনে যায়, ইউসুফ নবী অন্য দিকে তাকায়। ওরে আমার বন্ধু, ও আমার কররার বাবারা, ইউসুফ নবীর কাছে যখন গেল, কিন্তু কোন রকম ভাবে তো ইউসুফ নবী জুলেখার কাছে চায় না। জুলেখা আবার কি করলেন, যেদিকে তাকাইবো জুলেখা আবার ওই ঘরের চার দেয়ালের মধ্যে উলঙ্গ মেয়েদের ছবিগুলা রাখলেন, উলঙ্গ মেয়েদের ছবিগুলা আঁকাইলেন। কারণ জুলেখার এটা চালাক ছিল, জুলেখার উদ্দেশ্য ছিল, কারণ ইউসুফ নবী তো উলঙ্গ ছবিদের দিকে তাকাইবে না, কারণ ইউসুফ নবী আমার দিকে বাধ্যতা হয়েও তাকাইবে, এটা জুলেখার উদ্দেশ্য ছিল। কিন্তু সব দেয়ালের মধ্যে উলঙ্গ ছবি লাগাইল। এবার ইউসুফ নবী কোন রকম ভাবে রক্ষা না পাইয়া, কোন রকম ভাবে রক্ষা না পাইয়া, কোন রকম ভাবে রক্ষা না পাইয়া দরওয়াজার দিকে তাকায়, দরওয়াজার দিকে তাকায়, কিন্তু দরওয়াজার সামনে দেখা যায় কোনো ছিদ্র নাই, যাওয়ারও কোনো ছিদ্র নাই, পালানোরও কোনো ছিদ্র নাই। পালানো ওই দরওয়াজার মধ্যে এত বড় বড় তালা, এত বড় বড় তালা, এই তালা খোলার মতো ক্ষমতা ইউসুফ নবীর কাছে নাই। ইউসুফ নবীর কাছে কি কোনো চাপি নাই, কোনো ক্ষমতা নাই। এবার যখন ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনি তো জুলেখার দিকে তাকায় না, তাকায় না। জুলেখা এবার ইউসুফ নবী এবার দরওয়াজার সামনে দৌড় দে, দরওয়াজার সামনে দৌড় দে, দরওয়াজার সামনে লাত্তি মারে, পা দিয়া লাত্তি মারে, কিন্তু ওই দরওয়াজা তো খুলে না, তালা ভাঙ্গে না, তালা ভাঙ্গে না। আমার আল্লাহ কয়, এরা জিবরাইল, জিবরাইল রে তুমি কি তাকাইয়া দেখো না, আমার ইউসুফ পয়গম্বর জুলেখা এত বড় বিপদের মধ্যে ফালাইল রে জিবরাইল, তুমি যাও, তুমি চলে যাও, গিয়ে আমার ইউসুফকে বলবা দরওয়াজার সামনে যেন সে দৌড় দে, দরওয়াজার সামনে যেন দৌড় দে। কিন্তু ওই জিবরাইল ডাক দিয়া বললেন, আল্লাহ গো, ওই দরওয়াজার সামনে জুলেখা এত বড় বড় তালা লাগাইছে, এটার চাবি তো নাই। কয় না, তুমি চলে যাইবা, গিয়ে আমার বন্ধু ইউসুফকে বলবা, আমার ইউসুফকে বলবা দরওয়াজার সামনে সে দৌড় দিত, কারণ আমার ইউসুফ নবীর কাজ হলো সে চেষ্টা করবে, আর আমি আল্লাহ ইউসুফকে ওই বিপদ থেকে, ওই জুলেখা থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিবরাইল ডাক দিয়া বলল, ইউসুফ রে তুমি যাও, জুলেখা তোমাকে এত বড় বিপদে ফেলাইছে, তুমি দরওয়াজার সামনে দৌড় দাও। ইউসুফ নবী বলল, ও জিবরাইল তুমি কি তাকাইয়া দেখো না, এই দরওয়াজার চাবি তো আমার কাছে নাই, এই দরওয়াজা কিভাবে খুলবে? কয় না, মাওলা হুকুম দিছে, কারণ আমি এত বিষয়ে জানি না, আল্লাহর হুকুমে তুমি দৌড় দাও, যা করার আল্লাহ করবে। সেই মাত্র
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উপায় না পাইয়া মাওলার হুকুমে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দরওয়াজার সামনে দৌড় দিল, আমার আল্লাহ ইউসুফ নবী দরওয়াজার মধ্যে যায়, আর আমার আল্লাহ ওই দরওয়াজা এক একটা তালা টাস টাস করে খুলে দিছে। সুবহানাল্লাহ। এক একটা তালা ইউসুফ নবী এক একটা দরওয়াজার দিকে যায়, আর আল্লাহ টাস টাস করে কুদরতিভাবে তালাগুলো খুলে দেয়, কুদরতিভাবে তালাগুলো খুলে দেয়। এবার যখন যাইতে যাইতে প্রথম দরওয়াজার সামনে গেছে, প্রথম দরওয়াজার সামনে গেছে, কিন্তু ইউসুফ নবী দৌড় দিচ্ছে, জোরে জোরে দৌড় দিচ্ছে। আরে আমার বন্ধু, ইউসুফ নবী তো দৌড় দিলে কি হবে, কারণ ইউসুফ নবী তো হলো ছোট্ট। জুলেখা এমন ভাবে দৌড় দে, এমন ভাবে দৌড় দে। এবার যখন ইউসুফ নবী দৌড়িয়া যায়, আর জুলেখা প্রথম দরওয়াজা খোলার সময় জুলেখা ইউসুফ নবী এত দূর দেয়, আর ইউসুফ নবীর দৌড় থেকে ওই জুলেখার দৌড়ের গতি বেশি, জুলেখার দৌড়ের গতি বেশি। জুলেখা ও দৌড় দেওয়া শুরু করলো ইউসুফ নবীর পিছনে। যাইতে যাইতে ইউসুফ নবী প্রথম দরওয়াজা খুললো, আর জুলেখা ইউসুফ নবীর পিছন থেকে জামার মধ্যে এভাবে ধরলো, যেভাবে ধরলো, ধরার পর ইউসুফ নবীর জামাটা পিছন থেকে হালকা করে ছিঁড়ে গেছে। ইউসুফ নবীর জামাটা ছিঁড়ে গেছে। ওই সময় প্রথম দরওয়াজা খুললো, এক এক করে 7টা দরওয়াজা খুলিয়া প্রথম দরওয়াজা প্রথম দরওয়াজা খুলবে। ওই সময় ওই উপস্থিত টাইমে ওই ইন্টিমেট সময় দেখে আজিজ মিসকিন দরওয়াজার সামনে দাঁড়া। জুলেখার স্বামী আজিজ মিসকিন দরওয়াজার সামনে দাঁড়া। এই অবস্থা দেইখা আজিজ মিসকিন তো বলল, রে রাত বাজে প্রায় 12টা, নিশি রাত্রে তোমরা এখানে কি করো, তোমরা এখানে কি করো? এবার জুলেখা তো ডাইরেক্ট ধরাত পড়ে গেছে। জুলেখা বলল, স্বামী দেখেন না, ওই সন্তান, ওই গোলামটাকে আমরা আনলাম, তারে আমরা সন্তানের মতো লালন পালন করার জন্য, আর ওই সন্তানটা আমাকে খুব প্রস্তাব দেয়। নাউজুবিল্লাহ কইতেন না, সে আমাকে খুব প্রস্তাব দেয়, সে আমার দিকে খারাপ নজর দিয়ে তাকায়, তুমি এর বিচার করো। এবার যখন আজিজ মিসকিন বউ যখন বলছে, স্বামী তো করতেই হবে, ঠিক কিনা? কারণ অনেক স্বামীরাই দেখবেন বউর কথা চলে কি চলে না, কারণ বউ যা বলবে তাই করতে হবে, না হলে কিন্তু রাতে কিন্তু জায়গা পাবে না, স্ত্রী কিন্তু জায়গা দিবে না। ঠিক এমন ভাবেই ঘটলো। এবার যখন স্ত্রীর কথায় ওই আজিজ মিসকিন বললো, এরে গোলাম, তোমাকে এত টাকা দিয়ে কিনে আনলাম, তুমি বুঝি এই সমস্ত কাজ করার জন্য? ইউসুফ নবী কথাগুলো শোনার পর কাঁদতাছে, টপ টপ করে এই চোখের পানি জমিনে পড়তাছে। আর ইউসুফ নবী বলল, আজিজ মিসকিন, আমি কিছু করি নাই, বরং তোমার স্ত্রী আমাকে প্রস্তাব দিছে। আমি কোনো উপায় না পাইয়া আমি যেই মাত্র দৌড় দিলাম, আমার পিছনে পিছনে জুলেখাও দৌড় দেওয়া শুরু করতেছে। কয় না, আমি বিশ্বাস করব না, তোমার প্রমাণ কি? তখন ওই ছোট্ট ইউসুফ বলল, তোমার স্ত্রীর প্রমাণ কি? এবার যখন আজিজ মিসকিন বলল, এরে জুলেখা, আমি বিচার করব, তবে প্রমাণ দেইখা বিচার করব। জুলেখা বলল, আমার প্রমাণ তো হলো স্বামী, আমার দাসী সব কিছু দেখছে, আমার দাসী সব কিছু দেখছে। দাসীকে যখন জিজ্ঞাসা করলো, দাসীও রানীর পক্ষে সাক্ষী দিল। এবার যখন এই আজিজ মিসকিন ইউসুফকে বলল, তোমার কোনো প্রমাণ আছে? তখন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যে দাসী যে মিথ্যাটা এই প্রমাণটা দিছে, সাক্ষী দিছে, এটা হলো মিথ্যা, কিন্তু আমার প্রমাণটাই হলো সত্য। আমার প্রমাণটা কি? সত্য। এবার আজিজ মিসকিন বলল, তোমার প্রমাণ কি দেখাও। এবার যখন আজিজ মিসকিন বলল, এবার ইউসুফ বলল, এরা আজিজ মিসকিন, আমার প্রমাণ। এবার ইউসুফ নবী বলল, এরা আজিজ মিসকিন, জুলেখার সাক্ষী দিছে, যে সাক্ষীটা দিছে এটা হলো মিথ্যা, এটা হলো বানোয়াট মিথ্যা। কিন্তু শুনিয়া নাও, আমার প্রমাণ কেউ দিবে না, আমার সাক্ষী কেউ দিবে না। ওরে আজিজ মিসকিন,
ওই দুলহার মধ্যে একটা শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে, ওই দুলনার মধ্যে একটা শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে। এবার যখন মার কুলে দিছে, মার কুলে দেওয়ার পর ওই শিশু বাচ্চাটা কান্নাটা কমলো। তখন ওই আজিজ মিসকিন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার সাক্ষী কেউ দিবে না, আমার সাক্ষীটা দিবে ওই শিশু বাচ্চাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজিরা আমার এই পরের যিনি বক্তা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাওলানা হাফেজ কারি মোশাররফ হোসেন জুনিয়র হেলালি খুব সুন্দর আলোচনা করে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি শেষ করে দিব। তো জুলেখা এবার বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমার সাক্ষী কেউ দিবে না, ওই ছোট্ট বাচ্চাটা যদি আমার সাক্ষী দেয় তাহলে তুমি কি করবা? ওই ছোট্ট বাচ্চাটা যদি সাক্ষী দেয় তাহলে আজকে বলবো তুমি নির্দোষ, আর দোষ হলো জুলেখা। এবার যখন ওই ছোট্ট বাচ্চাটাকে সাক্ষী দেওয়া শুরু করলো, ছোট্ট বাচ্চাটা কিভাবে সাক্ষী দিল? ছোট্ট বাচ্চাটা ইউসুফ নবী বলল যে জুলেখা তো আমার পিছন থেকে গায়ে ছিঁড়ছে, জামাটা ছিঁড়ছে। এবার ওই বাচ্চাটা যদি বলে যে ইউসুফ নবীর যদি পিছন থেকে যদি জামাটা ছিঁড়া হয় তাহলে এই দোষটা এটা হবে, দোষ হবে জুলেখা, আর যদি সামন থেকে যদি ছিঁড়া হয় তাহলে এটা হবে দোষ ইউসুফ নবীর। এবার যখন বাচ্চাটা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটার জবান কুদরতি ভাবে খুলে দিল। বাচ্চাটা সাক্ষী দেওয়া শুরু করলো, এরা আজিজ মিসকিন ইউসুফ নবীর, ইউসুফ পয়গম্বর, অর্থাৎ ইউসুফ পয়গম্বরের মর্যাদা রক্ষার ক্ষেত্রে, তার আদর্শ রক্ষার ক্ষেত্রে ওই বাচ্চাটা সাক্ষী দিল। কয় ইউসুফ নবীর যদি পিছন থেকে, যদি আজিজ মিসকিনকে বলতাছে পিছন থেকে যদি জামাটা ছিঁড়া হয় তাহলে এটা দোষ হবে জুলেখার, আর যদি সামন থেকে ছিঁড়া হয় তাহলে এটা ইউসুফ নবীর দোষ হবে। ঠিক তাকাইয়া দেখতাছে ইউসুফ নবীর সামনে ছিঁড়া না, পিছন থেকে ছিঁড়ছে। তাহলে পিছন থেকে দৌড় দেওয়ার সময় কে ছিঁড়ছে? হাত বাড়াইয়া জুলেখা ছিঁড়ছে। এই মাত্র এবার যখন জুলেখা দোষী হয়ে গেল, দোষী হওয়ার পর জুলেখা এবার স্বামী বলল, এরে জুলেখা, আজকে তো তুমি ধরা খাইলা, ইউসুফ নবীর তো কোনো দোষ নাই, ইউসুফ নবীর নির্দোষ, তুমি হলো আজকের এই দোষটা হলো, দোষকারী হলো তুমি। আবার যখন এই কথা যখন বলল, বাবাজিরা আমার কথা বললো অনেক লম্বা হয়ে যায়, আমি শেষ করে দিছি, কারণ আমি আর বেশি লম্বা ঘটনাটা বলতে চাই না, কারণ ইউসুফ নবীর ঘটনা এটা অনেক লম্বা ঘটনা। আর যখন আমি শুরুর থেকে বয়ানটা শুরু করছি তখন শর্টকাট করে বলছি। তো বাবা আমি শেষ করে দিছি, কারণ আমার আলোচনা এখানে আজকে সমাপ্ত থাকবে। আপনারা যারা আছেন আজকে আলোচনা, মাওলানা মোশাররফ হোসেন জুনিয়র হেলালি ভাই অত্যন্ত খুব সুন্দর আলোচনা করে। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে সবাই চলে আসুন, ইনশাল্লাহ আমি শেষ করে দিব। আর আমার আলোচনা এখানে শেষ করলাম, আসুন আমার সাথে সবাই।